শীতের সকালে বাজারে গেলে কিন্তু প্রচুর শাকসবজি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি অন্যতম সবজি হলো ব্রোকলি। তবে আমাদের অনেকের বাড়িতেই আমরা জানি না কিভাবে ব্রোকলিটা খেলে আরও বেশি সুস্বাদু লাগবে, আর ব্রোকলিটা কিভাবে রান্না করলে বাড়ির সবাই খাবে। দেখবে অনেকেই আছে যারা ব্রোকলি খেতে পছন্দ করে না, তো তাদের জন্য কিন্তু আজকে আমার এই রেসিপিটা। প্রথমে সর্ষের তেলের মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে তাতে পাতলা করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। অবশ্যই ভাজার সময় একটু নুন আর হলুদ দেবে, তবে হ্যাঁ, হলুদটা একটু কম দেবে যাতে করে ব্রোকলির কালারটা একদম এনহ্যান্স থাকে। ব্যাস, তারপরে কি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটা বড় করে, মানে বড় পেঁয়াজ টুকরো করে, মানে কুচি করে আর কি, যাই হোক ভেজে ঠেজে নিয়ে এর মধ্যে কিন্তু যেই দেখবে পেঁয়াজটা নরম হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দেবে কিন্তু আদা রসুন বাটা, যেটা 1 টেবিল স্পুন, মানে দুটো মিলিয়ে, তার মানে খুবই সামান্য কিন্তু এর মধ্যে মশলাটা যাবে। দেখো আমি একটুখানি কড়াইটা ফাঁকা করে নিয়েছি যাতে করে তেলের উপরে দেওয়া যায়, আর যে যেরকম ঝাল খাও সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছিলাম, তোমরা যেমন দেবে তেমনই চলবে। তারপরে কি একটু ভালো করে ভেজে নেবে, যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমার পরের জিনিসটা যাবে। পরের জিনিসটা বলতে কি জানো তো, পরের জিনিসটা বলতে টমেটোটাও কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নেব। টমেটোটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই, একটু নাড়াচাড়া হলেই কিন্তু দেখবে টমেটোটা একদমই নরম হয়ে গেছে। আর যেই নরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি নতুন যে কড়াইশুঁটি, মানে এখন তো শীতের সময় কড়াইশুঁটি প্রচুর আছে, তো সেই কড়াইশুঁটি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর কড়াইশুঁটির সাথে সাথে কিন্তু আমি এখানে মেন যে ইনগ্রিডিয়েন্টস ব্রোকলি সেটাও দিয়ে দেবো। সত্যি বলতে ব্রোকলিটা আমি একটু গরম জলের মধ্যে কিন্তু ব্লাঞ্চ করে নিয়েছিলাম, তাতে করে ব্রোকলির ডাঁটাগুলো একদমই শক্ত থাকবে না। তবে হ্যাঁ, তোমরাও কিন্তু এরকম ছোটো ছোটো করে কাটবে, দেখবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ব্যাস, এবারে সব কিছুকে খুব ভালো করে মেশাবো, আর ওপর থেকে সামান্য একটু নুন আর দেবো আমি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা বলতে এখানে যেটা ম্যাগির মশলা আছে, ম্যাগির ম্যাজিক মশলা, সেটাই কিন্তু দেবো, তাও সেটা 1 টেবিল স্পুন মতো, মানে খুবই সামান্য পরিমাণ। তারপরে সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য সময় তোমরা একটু ঢেকে নিয়ে নামিয়ে দেবে, আর গরম গরম পরিবেশন করবে। এটা রুটি বা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। টাটা।